2025-26 অর্থবছরের বাজেট সামনে রেখে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব বোর্ড ভবনে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আলোচনায় তৈরি পোশাক খাতের সংগঠন বিজেএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ ছাড়াও গবেষণা প্রতিষ্ঠান, পিআরআই ও অর্থনীতিবিদ সমিতি সহ বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য কর্পোরেট কর হার 12% ও লিড কারখানার জন্য 10% রাখা উচিত। পাশাপাশি স্থানীয়ভাবে রিসাইকেল ফাইবার উৎপাদনে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি চান। পার্টিকুলার কর্পোরেট হার এটা যেন যদি 10 আর 12% যদি থাকে, আমি মনে করি যেটা যৌক্তিক হবে আমাদের জন্য। রিসাইকেল ফাইবারের জন্য ব্যবহৃত জুটটা ব্যাট প্রত্যাহার করার জন্য আমাদের দাবি রইল। যদিও বর্তমান ট্যাক্সেশন পলিসিটা নিয়ে আমি অনেক কথা বলেছি যে কোনোভাবেই এটা আসলে বিনিয়োগ বা ব্যবসার জন্য সহায়ক নয়। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিকে উলটপালট করে দিচ্ছে। বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে আগামী বাজেট প্রণয়নের আহ্বান জানান তারা। বাংলাদেশ নিয়ে নিবদ্ধ না থেকে এখন যে বিশ্ব পরিস্থিতি সেদিকে তাকিয়ে বাজেট প্রণয়নে যতদূর সম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, আসছে বাজেটের মূল লক্ষ্য বেশি প্রতিষ্ঠানকে করের আওতায় আনা। একদিকে আমরা ফাঁকি ধরবো, অন্যদিকে আমরা ট্যাক্স নেট বড় করবো, অন্যদিকে আমাদেরকে ট্যাক্স এক্সপেন্ডিচারটাকে জিরো করতে হবে। ব্যবসায়ীরা যেসব বাধার সম্মুখীন হচ্ছেন সেগুলো নিরসনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। নানা রকমের রেট করার কারণে আমাদের ভ্যাটের যে মূল শক্তি সেটাকে আমরা ধ্বংস করে দিয়েছি। আমাদের ব্যবসায়ীদের তাদের যে বিজনেস করার পরিবেশ সেটাকে যতটা সম্ভব সহজ করে দেওয়া। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।